নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া। তার জন্য কাতলা মাছটাতে আমি সবার প্রথমে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবই ছুলে নিয়েছি, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি অল্প পরিমাণে চিনি। গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পরে এবার কড়াইতে অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি রসুনের কোয়াগুলো সবার আগে ছেড়ে দিচ্ছি। খুব বেশি রসুনের কোয়া লাগবে না, 5-6টা হলেই হয়ে যাবে। আর আমি এখানে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজ কুচিগুলো দেবো না, অল্প করে পেঁয়াজ কুচিগুলোই দিয়ে দিচ্ছি, বাকিটা পরে তেলে দিয়ে দেবো। একটু হালকা করে সাঁতলে নেওয়ার পরে এবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার টমেটো, কাঁচা লঙ্কা দেওয়ার পরেও এবার পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে আমি এটা একটু হালকাভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। খুব বেশি পরিমাণে লবণ হলুদ গুঁড়ো লাগবে না, অল্প করে দিলেই হবে। আর তেলে হালকা সাঁতলে নিলেই এটা হয়ে যাবে, খুব বেশি কি ফ্রাই করা লাগবে না। এবার মশলা ওটা আমি তুলে নিয়েছি, ওই কড়াইতেই এবার আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে বেশ সর্ষের তেল। মাছগুলো ভেজে নেওয়া হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। ওদিকে পেঁয়াজ, রসুন, টমেটোটা যেটা সাঁতলে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়েও আরেকবার একটু পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ওদিকে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ফোড়নে। তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, ওই বাকি পেঁয়াজ কুচি যেটা রেখে দেওয়া হয়েছিল সেটাই এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। কিছুটা বেরেস্তা মতো ভেজে নেওয়া হলো পেঁয়াজটা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সবই আমি দিয়ে দিলাম। আর এর মধ্যেই ছিল অল্প পরিমাণে চিনি, সেটাও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যে যেমন পরিমাণে পছন্দ করবেন সেভাবেই দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে আর একটু সাঁতলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও মশলাটা ভালো করে সাঁতলে নিচ্ছি। মশলাটা তেলে ভালো করে সাঁতলে নেওয়া হয়ে গেলে তারপরে মিক্সিতে করে নেওয়া সেই টমেটো, রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব মশলা এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প করে একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে দিচ্ছি এখন, বাকিটা আবার পরে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি।
মশলার সাথেই মাছটা হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে এবার আমি অল্প করে জল দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প করে। যেহেতু মাছটা একটু কষা কষাই রান্না করা হবে, তাই জলটা আমি খুব বেশি দিলাম না, একটু গামাখা ঝোলই থাকবে। ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরে এই পর্যায়ে আমি 2-3টে কাঁচা আর পাকা লঙ্কা চিড়ে নিয়ে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি, ফ্লেভারটাও বেশ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সব শেষে আরও কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। ঝোলটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব সুন্দর রং তেমনি গন্ধ বেরোচ্ছে মাছটা থেকে। খুব সুস্বাদু হয় এই পদ্ধতিতে রান্না করলে। আপনারাও একটু এইভাবে রান্না করে দেখবেন। আশা করি অনেকেই রান্না করেছেন, আর যারা করেননি তবু এবার একটু এইভাবে রান্না করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।